নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা টপিক নিয়ে বলবো, শুনেছেন হয়তো বা শুনে থাকবেন, স্লিপ অ্যাপনিয়া, যেটি খুবই সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে যারা ওবিস পেশেন্ট, স্থূলতা আছে যাদের, তাদের ক্ষেত্রে এটা খুবই সমস্যার সৃষ্টি করে প্রায়শই। স্লিপ অ্যাপনিয়াটা কি, সমস্যাটা কি, আজকে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটি যদি প্রেস করে রাখেন, তাহলে পরবর্তীকালে আবার যখন আমরা ভিডিও আপলোড করব তখন সহজেই তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধু, ভিডিওটা শুরু করছি। স্লিপ অ্যাপনিয়া একটা সিরিয়াস প্রবলেম, একটা স্লিপ ডিসঅর্ডার, ঘুমের একটা সমস্যা সৃষ্টি করে এটা, যেখানে শ্বাস নেওয়ার যে ব্যাপারটা সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ব্রিদিংটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আবার শুরু হয়। স্লিপ অ্যাপনিয়াটা সাধারণত আমরা দু ধরনের দেখতে পাই, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা কি? যখন আমাদের গলার যে মাসল, থ্রোট মাসল, সেটা রিল্যাক্স করে এবং যে হাওয়াটা ঢুকছে সেই হাওয়ার পথটাকে আটকে দেয়, লাংসে যে হাওয়াটা ঢুকছে সেই পথটাকে রুদ্ধ করে দেয় বা বন্ধ করে দেয়। তার ফলে একটা ব্রিদিং ডিফিকাল্টি হয়। এবং সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়াটা কি? এটা হয় কখন? যখন ব্রেন প্রপার সিগন্যাল মাসেলকে পাঠাতে পারছে না বা পাঠাতে পারে না, যেটা কিনা ব্রিদিংয়ের যে প্রসেসটা সেটাকে কন্ট্রোল করে, এবং এর ফলে অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায়। এর ম্যানেজমেন্ট আমরা যেটা বলতে পারি, যদি ওবেসিটি থাকে তাহলে ওয়েটটাকে রিডিউস করতে হবে, ওবেসিটি কন্ট্রোল করতে হবে, এবং ঘুমোতে যাওয়ার আগে অ্যালকোহল কনজাম্পশন যারা করে থাকেন তারা কখনোই সেটা করবেন না বা করা উচিত না। লাইফস্টাইল চেঞ্জ এটা ভীষণভাবে দরকার। ফাইবার জাতীয় খাবার খাওয়া উচিত। কী ধরনের সিমটমস আমরা দেখতে পাই? খুব নাক ডাকছে, লাউড স্নোরিং, হঠাৎ করে ঘুমোতে ঘুমোতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ঘুমের মধ্যে মুখ শুকনো হয়ে আসছে, সকালে উঠে মাথার যন্ত্রণা হচ্ছে, ঠিকমতো ঘুম হচ্ছে না, এবং দিনের বেলা একটা স্লিপিনেস থাকছে, ড্রাউজিনেস থাকছে, এবং কোনো কিছুতে যেন মনোযোগ দিতে পারছে না সঠিকভাবে, একটা ইরিটেবল মুড, এরকম একটা থাকে। আজকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমে যে ওষুধটার কথা বলবো, ল্যাকেসিস। যখন একটা চোকিং সেন্সেশন হচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে, গলাটা যেন বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে, তখন এইরকম যদি উপসর্গ আমরা দেখতে পাই, তখন এই ল্যাকেসিস এই ওষুধটা ব্যবহার করতে পারি। এটা 30 পোটেন্সিতে আমরা ব্যবহার করব তৎক্ষণাৎ, তখনই 2 to 3 ড্রপস 15 মিনিটস ডিউরেশনে 2 to 3 টাইমস দিয়ে দিতে হবে। এছাড়া আরেকটা খুব ভালো ওষুধ যেটা বলবো, সেটা হচ্ছে স্যাম্বুকাস। হঠাৎ করে ঘুমের মধ্যে ঘুমটা ভেঙে যাচ্ছে এবং একটা সাফোকেশন হচ্ছে, যেন দম বন্ধ হয়ে আসছে, এরকম যদি অবস্থা হয় তাহলে স্যাম্বুকাস এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আরেকটা ভালো ওষুধ ওপিয়াম, যেখানে স্নোরিং হচ্ছে, নাক ডাকছে পেশেন্ট, এবং তার সাথে সাথে দিনের বেলায় একটা ড্রাউজিনেস থাকছে, কনফিউশনের একটা অবস্থা থাকছে, এরকম অবস্থায় আমরা ওপিয়াম এই ওষুধটা ব্যবহার করতে পারি। এই তিনটে ওষুধই আমরা উপসর্গ বিশেষে 30 পোটেন্সিতে ব্যবহার করব, এবং অ্যাকিউট কেসে এটা 15 to 20 মিনিটস গ্যাপে 2 to 3 টাইমস দেওয়া যেতে পারে। এছাড়া এটা 200 পোটেন্সিতে দীর্ঘদিন কন্টিনিউ করা যেতে পারে। উপসর্গ বিশেষে দিনে 2 বার করে 2 ড্রপস টুয়াইস ডেইলি বেশ কিছুদিন খেতে হবে, তার সাথে সাথে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।